মে মাস পড়লেও এখনো পর্যন্ত তীব্র গরম দেখা সেভাবে মেলেনি বাংলায়। বরং মাঝে মাঝেই বৃষ্টি আর কাল বৈশাখীর জেরে আবহাওয়া অনেকটাই আরামদায়ক রয়েছে। এবার আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কথা জানালো আবহাওয়া দপ্তর। তার জেরেই আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই বৃষ্টি বাড়তে পারে বলেই পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। পাশাপাশি পূর্ব বিহারের ওপর ঘূর্ণাবর্ত ও তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। সেই কারণে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে 12ই মে মঙ্গলবার বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারই প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়ের দাপট বেশি দেখতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে মঙ্গলবারের পর থেকে ফের আবহাওয়া বদলাতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। মধ্যপ্রদেশ ঝড় বৃষ্টি হতে পারে, ফলে এখনও গরম বাড়ার কোনো সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। আজ কলকাতার আবহাওয়া। কলকাতাতেও আপাতত স্বস্তির আবহাওয়া থাকবে। শহরের তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিকের নিচে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে ঘুরছে। আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ভাবসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে বঙ্গবাসীর। আজ উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ওপর 5 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি আরও বাড়তে পারে বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে আগামী সপ্তাহে বৃষ্টি ও মেঘলা আকাশের আবহাওয়ায় থাকবে বাংলায়। নতুন নিম্নচাপ তৈরি হলেও মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। তাই আপাতত তীব্র গরমের হাট থেকে স্বস্তি মিলবে বঙ্গবাসীর। রাজ্যে এখনও কাটছে না দুর্যোগের মেঘ, বরং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির দাপট আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বর্তমানে দুটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি পূর্ব বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত, অন্যটি পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যা কাল বৈশাখী বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য একবারে অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এই পরিস্থিতির জেরে আগামী 17ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ভূকুটি রয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই 5টি জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই আশঙ্কা করা হয়েছে। অন্যদিকে জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার আশেপাশে থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 25শে মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং 17ই মে পর্যন্ত আবহাওয়ার মোট ওপর দুর্যোগপূর্ণ থাকবে। বৃষ্টির প্রভাব আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। কলকাতায় আজ দিনভর রোদের মেঘলা লুকোচুরি খেলা চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকে কিছুটা ভাবসা গরম অনুকূল হলেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ শক্তিশালী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।